নম্বরে যাব। 2 এর খতে বলছে জুন 1 থেকে 15 তারিখের লেনদেন অবলম্বনে দুঘরা নগদান বই প্রস্তুত করো। তাহলে দুঘরা নগদানের একটা ছক আমরা করে দিই। বন্ধন ট্রেডার্স এর দুঘরা নগদান বহি তারিখ, প্রাপ্তিসমূহ, ভাউচার লোন, রসিদ লোন, টাকা, তারিখ, নামগুলো লিখে ফেলি। তারিখ, প্রাপ্তিসমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক, তারিখ, প্রদানসমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক। তাহলে আমাদের দুঘরা নগদান বই শর্টটা হয়ে গেল। এখন আমরা দেখবো 1 তারিখ থেকে কি বলছে। 1 তারিখ নগদ 1,20,000 টাকা এবং 2 লক্ষ টাকা ব্যাংক জমা নিয়ে এইসব শুরু করা হলো। জুন 1 সম্পত্তি হলো ব্যালেন্স পিডি, নগদ আছে 1,20,000, ব্যাংক আছে 2 লক্ষ। জুন 3 যমুনা ট্রেডার্সের নিকট থেকে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা এবং চেকে 30,000 টাকা প্রদান করা হলো। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, ব্যাংক ক্রেডিট। জুন 3 ক্রয় হিসাব, নগদে 20,000 টাকা, চেকে 30,000 টাকা। 5 তারিখ ব্যবসায় ব্যবহারের জন্য 1 কপি একটি ফটোকপি মেশিন ক্রয়। 5 তারিখ অফিস সরঞ্জাম হিসাব। নগদান হিসাব ক্রেডিট 75,000 টাকা। 9 তারিখ ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। জুন 9 তারিখ উত্তোলন হিসাব, ব্যাংক ক্রেডিট 5,000, ব্যবসায় প্রয়োজনে 10,000 টাকা, কন্ট্রা, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। জুন 9 ব্যাংক হিসাব হয়ে নগদের ঘরে 10,000। 9 তারিখ নগদান হিসাব হয়ে কন্ট্রা, ব্যাংকের ঘরে 10,000, যাওয়া হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 15 তারিখ ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন ব্যয় প্রদান করা হলো 3,000 টাকা। জুন 15 অফিস সরঞ্জাম হিসাব, 3,000 টাকা। তাহলে আমাদের লেনদেনগুলো শেষ। আমরা দেখব দুই পাশে নগদ আছে, ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে। ডেবিট পাশে নগদে কত টাকা আছে টোটাল? 1,30,000। 1,30,000 ক্রেডিট। ক্রেডিট পাশে কত আছে? 95,000। 95 আর 3 হলো 98, থাকে 32,000। ডেবিট পাশে ব্যাংকের ঘরে আছে 2 লক্ষ। 2 লক্ষ। ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে আছে 30, 5 35, 45, তাহলে থাকে 1,55,000। এটা হলো মাসের শেষ তারিখ জুন 30। ব্যালেন্স সিডি, সিডিটা পরের মাসের প্রথম দিন বিপরীত পাশে বিলি হয়ে আসবে। 1 জুলাই ব্যালেন্স বিডি, নগদের ঘরে আছে 32,000,
ব্যাংকের ঘরে 1,55,000। এটা কার কোনো অবজেকশন থাকলে জিজ্ঞাসা করো। প্রাথমিক হাতে নগদ 1,20,000 টাকা, ব্যাংক উচিত 60,000 টাকা ধরে জুন 18 হতে 30 তারিখে লেনদেনের সাহায্যে 3 ঘরের নগদান বই প্রস্তুত করো। তাহলে 3 ঘরের ছকটা আমরা করে ফেলি। ছক তারিখ, প্রাপ্তি সমূহ, ভাউচার নং, প্রতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক, বাট্রা, তারিখ, প্রদান সমূহ, ভাউচার নং, প্রতিয়ান পৃষ্ঠা, নগদ, 3 ঘরের ছক আমাদের হয়ে গেল। এখন বলছে কি হাতে নগদ 1,20,000 টাকা, ব্যাংক উচিত 60,000 টাকা জুন 1। ব্যালেন্স বিডি নগদ আছে 1,20,000, ব্যাংক 60,000। তারপর আছে 18 তারিখ, প্রাপ্য বিল বাবদ আদায় হলো 25,000 টাকা, প্রদেয় বিল পরিশোধ 15,000 টাকা জুন 18। প্রাপ্য বিল হিসাব 25,000 জুন 18। প্রদেয় বিল হিসাব 15,000। 22 তারিখ, পতেঙ্গা স্টোর হতে 13,000 টাকার চেক প্রাপ্তি 1,000 টাকা বাট্রা মঞ্জুর করা হলো। 22 তারিখ, পতেঙ্গা স্টোর 13,000 টাকার চেক প্রাপ্তি 1,000 টাকা বাট্রা। যমুনা ড্রাইভার্সকে 10% বাট্রা নগদে 20,000 থেকে 25,000 টাকা প্রদান করা হলো। 26 তারিখ, যমুনা ট্রেডার্স নগদে 20,000, চেকে 25,000, বাট্রা 5,000। ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা জুন 30। ব্যাংক সুদ 500 টাকা। 30 তারিখ, ব্যাংক চার্জ হিসাব 1,000 টাকা। তাহলে আমাদের লেনদেনগুলো বসানো শেষ। এখন আমরা দুই পাশে যোগ করে ফেলবো। ডেবিট পাশে আছে 1,20,000 টাকা, ক্রেডিট পাশে 1,20,000 টাকা, কিন্তু ক্রেডিট পাশে আছে আমাদের 20,000 টাকা। তাহলে পার্থক্য হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। ব্যাংকের ডেবিট পাশে 60, 85, 98,500, 98,500 টাকা। ক্রেডিট পাশে 98,500 টাকা। 15 আর 25, 40, 41, 57,500 টাকা। বাট্রা 5,000, ডেবিট বাট্রা 1,000। জুন 30, ব্যালেন্স সিডি। সিডিটা পরের মাসের প্রথম দিন বিপরীত মাসে বিলি হয়ে আসবে। 1 জুলাই, ব্যালেন্স বিডি নগদের ঘরে 1 লক্ষ, ব্যাংকের ঘরে 57,500।
তোমাদের কার কোনো অবজেকশন থাকলে জিজ্ঞাসা করো। তাহলে আজকের মতো আমাদের এখানে শেষ।